আজকে আমি রান্না করছি কচুরলতি শুটকি মাছ দিয়ে। কচুরলতি শুটকি মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমে আমি কচুরলতিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে একটি ঝুড়িতে রেখেছি। এখন এগুলোকে জলের মধ্যে, হলুদ জলের মধ্যে ভাপিয়ে নেব। কচুরলতিগুলোকে এখন আমি ভাপিয়ে নিচ্ছি হলুদ জল। এদিকে আমি কচুরলতি বানানোর জন্য থালে উপকরণগুলি সাজিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা আধা ভাঙা করে নিয়েছি, লবণ, হলুদ আর শুটকি মাছগুলো, লোটে শুটকি। কচুরলতিগুলোকে একটি বাটিতে ভাপানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি এই গরম জলটার মধ্যে দিয়ে দেবো শুটকি মাছগুলোকে, টুকরো করা শুটকি মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ মেখে শুটকি মাছগুলো ভাজার জন্য। শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন আর লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সবাই কচুরলতি বানায় এমনি, কিন্তু এরকম করে শুটকি মাছ দিয়ে কচুরলতি বানিয়ে খাবেন, খুব খেতে ভালো লাগে। সকালে গরম ভাতের সঙ্গে এরকম করে কচুরলতি শুটকি মাছ দিয়ে খেতে তো খুব সুস্বাদু। এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেবো আদা বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কচু সেদ্ধ করা ভাপানো কচুরলতিগুলো। এই কচুরলতিটি রান্না করার জন্য কোনো রকম মশলার ব্যবহার করা হয়নি। এটি ছোট বাচ্চাদের এবং বড়দের গরমকালে ডালের সঙ্গে খাওয়ার জন্য একটি ভালো রান্না। হয়ে গেছে কচুরলতি। এখন আমি এটাকে একটি বাটিতে তুলে নেব। এই হয়ে গেল আমাদের শুটকি মাছ দিয়ে কচুরলতি। এভাবে বানিয়ে খাবেন, ঘরে খুব ভালো লাগবে। নতুন নতুন রান্নার ভিডিওগুলি দেখার জন্য আমাদের পেজটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।